ভিউয়ার্স, একটি সোলার ফ্যানকে চার্জার ফ্যানে রূপান্তর করার জন্য যে প্রথম পার্টটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওটা লং হয় বিদায় ওটা প্রথম পার্ট করে নিয়েছি। এখন এই প্রথম পার্টের যে মালামালগুলা সবগুলো দ্বিতীয় পার্টের কমপ্লিট ভিডিওটা দেবো, অবশ্যই দেখবেন। এটা দেখলে পরে আপনার পরিপূর্ণটা বুঝতে পারবেন যে কীভাবে একটা চার্জার ফ্যান তৈরি করতে হয়। একটি যে কোনো একটা সোলার ফ্যানের ব্যাক কাভার, এটা ব্যাক কাভারটা আমি খুলে নিলাম। এখন ভিতরে অবস্থা এই এলো, ভিতরে অবস্থা এরকম থাকে। এটা হচ্ছে আপনার সোলারের লাইনটা ঢুকতো, এটা দিয়ে 12 ভোল্টের সোলার লাইন বা 12 ভোল্টের ব্যাটারি লাইন এটা ঢুকতো। এখন এটাকে আমি কেটে ফেলবো। এদিকে ধরো ফ্যানের দিকে ধরো, এটাকে আমি কেটে ফেলবো। এটা এখান থেকে জয়েন্টটা কেটে ফেলবো। এখানে সরাসরি আমি লাইনে ঢুকে দিব। ব্যাটারি থেকে যে লাইনটা আসে আমার এখানে ব্যাটারি সেট আপ করে ওই লাইনটা ঢুকে দিব। এই যে কেটে দিলাম, এই অংশটা বাদ। এখন এখানে আমি বসাবো, বড় করে দূর থেকে এই যে 12 ভোল্টের যে পাওয়ার প্যাক দেখাইছি আমি, এটা বসাবো। এখানে ঘাম লাগিয়ে নিছি, ঘাম টু সাইড যে ঘামগুলো আছে ফোম ঘাম, এটা ব্যবহার করছি আমি। এটা এখানে বসে দিলাম, সুন্দর করে এখানে বসে দিলাম। এই যে কমপ্লিট, এটা ঠিক আছে। তারপরে আরো যদি মজুত করতে চান যে এটা না আরো শক্ত করার দরকার প্রয়োজন, যদি না আসারে বা আসারে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গ্লুগান স্টিক দিয়ে ব্যবহার করতে পারেন। গ্লুগান স্টিক দিয়ে এভাবে মারতে পারেন। গ্লুগান স্টিক মেরে দিবেন, দুই পাশে একটু গ্লুগান স্টিক মেরে দিবেন। গ্লুগান স্টিক মেরে দিলাম, এটা আরো মজবুত হবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ তাহলে যদি কখনো ব্যাটারি রিপ্লেস করতে হয় উঠাইতে কষ্ট হয়ে যায়, এই জন্য খুব বেশি প্রয়োজন নেই। এখন ব্যাটারিটা বসাইলাম, এখন বসাবো অটো। এটা হলো অটো রিলে। এটা যখন আপনার কারেন্ট থাকবে তখন অটোমেটিক ফ্যানটা অফ হয়ে যাবে, আর যখন কারেন্ট চলে আসবে তখন এই রিলের থেকে অটোমেটিক আপনার ব্যাটারি লাইনটা ফ্যানে কানেক্ট করে দিয়ে ফ্যানটা অটো রান হবে। এই জন্য একটা রিলে ব্যবহার করলাম, একটা রিলে। আর এটার ভিতরে এখন এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা ট্রান্সফর্মার আমরা বসাবো। এখানে এটার ভিতরে ট্রান্সফর্মার বসিয়ে দেবো। ট্রান্সফর্মার 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা চার্জার তৈরি করছে এটা বসিয়ে দেবো। এই যে এখানে বসে দিলাম। এখানে বসানোর পরে আপনার এই দুই সাইডে একটু কাগজ দিয়ে গ্লুগানি আঠা দিয়ে একটু লাগিয়ে দিতে হবে। দুই পাশে কাগজ দিয়ে গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো ভিডিওটা আমি একটু স্কিপ করে নিচ্ছি, যাতে এই ফিটিং করার পরে আপনার ওয়ারিংটা দেখাবো। তো ভিউয়ার্স, চার্জার ফ্যানের অ্যাডাপ্টার দিয়ে আমি লাগিয়ে গ্লুগান দিয়ে ভিতরে আটকে দিছি। দেখাও, ভিতরে আটকে দিছি, উপরে একটা প্রোটেক্ট দিয়ে দিচ্ছি, যাতে যদি কখনো বাই চান্সে মানে ওখান থেকে পিছন থেকে আসতে চাই এটার কারণে আসতে পারবে না। আর ভিতরে এমনি জাম দিয়ে আমি গ্লুগান দিয়ে আটকে দিছি, ওটা না আসতে পারে, উল্টাইলেও আসবে না। এখন আমি ওয়ারিংটা করবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। এটার ওয়ারিংটা কীভাবে করতে হয় আপনাদের আমি দেখাচ্ছি। একটি ডায়োড নিতে হবে, চার্জিং এর সাইডটা লাগাইতে হবে। এটা ডায়োডটা এখানে এই যে 20 এম্পিয়ারের যে একটা বিএমএস নিছি ব্যাটারির প্যাক তৈরি করার জন্য, বিএমএস এর প্লাস সাইডে এটা ডায়োড লাগাইতে হবে। ব্যাটারি প্লাস সাইডে যেখান দিয়ে চার্জিং এর লাইনটা ঢুকবে, অ্যাডাপ্টারের 12 ভোল্ট অ্যাডাপ্টারের যে চার্জিং লাইনটা ঢুকবে এটা লাগাইতে হবে। লাগালাম। এখন এখান থেকে আমি এটার রাংটা লাগিয়ে নিই, অটোর রাংটা লাগিয়ে নিতেছি কাজের সুবিধাতে। সবগুলো রাং ধরে নিতেছি, সবগুলো রাং। আমার সাউন্ডটা যদি কম হয় একটু সাউন্ডটাই করে নেবেন। তো এটা অ্যাডাপ্টারের প্লাস সাইডটা এভাবে ধরে নিচ্ছি। আমি একটা তার লম্বা করে রাখছি, এখান থেকে রিলেতে দিব, অ্যাডাপ্টারের পাওয়ারটা রিলে দিতে হবে। এখান থেকে আমি লিক করে নিতেছি, লিক করে নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে পরে অবশ্যই আপনারা একটা চার্জার ফ্যান অনায়াসে মানে নিজের ব্যবহারের জন্য হোক, যে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য হোক, যে কোনো বেকার ভাইয়েরা আছেন এই কাজটা করতে পারলে মানে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই গরমের দিনে এই কাজটা বানিয়ে ব্যবসা করতে পারবেন, অনেক ভালো ব্যবসা করতে পারবেন, অনেক ভালো চলে এগুলো।
তো আমি কথা পরে বলবো, আমি কাজগুলো করি, আপনারা দেখেন। এটা হচ্ছে চার্জারের অ্যাডাপ্টারের পজিটিভ লাইনটা দিয়ে দিলাম, ডায়োডের পিছনে দিয়ে দিলাম, এটা চার্জিং দেওয়ার জন্য। নেগেটিভটা পরে দেবো। আর এই অংশটা রাখতেছি আমি রিলের জন্য, রিলেতে দিয়ে দেবো। তাতে একটু বড় হয়েছে, একটু ছোটো করে নিই। রিলেটা যখন কারেন্ট থাকবে তখন এই রিলেটা অন হয়ে যাবে। আর রিলে অন হলে কারেন্ট থাকা অবস্থায় শুধু চার্জ হবে, কিন্তু ফ্যান চলবে না। কারেন্ট থাকা অবস্থায় চলবে না, কারেন্ট চলে গেলে তারপরে এটা চলবে। এটা এই রিলের 5 পিনের রিলের যে পাশে তিনটা আছে, তিনটা খুঁটি আছে, দেখো দেখা যায় তিনটা খুঁটি আছে। এতে এই তিনটা খুঁটির যে কোনো এক সাইড লাগাইলে হয়, যে কোনো এক সাইড লাগাইলে হবে। এই সাইডটা লাগিয়ে দিলাম, যে কোনো এক সাইড, তিনটার যে কোনো এক সাইডে লাগিয়ে দিলাম এটা। আর এক সাইডে হবে লগা এই নিউট্রালটা হবে। আগে আমি ফেজ যেটা আছে এই ফেজের কাজগুলো কমপ্লিট করব। আপনারা আমি এখন একটু তারগুলো ভালো মানে দিবেন, যাতে আপনার এই ফ্যানটা দীর্ঘস্থায়ী হয়। তাদের ভালো মানে দিবেন। এখন এখান থেকে একটা তার দিব ইন্ডিকেটর, এখানে একটা ইন্ডিকেটরের পয়েন্ট থাকবে, যে চার্জিং এর সময় একটা ইন্ডিকেটর পয়েন্ট থাকবে, ওটা দিব। আর একটা হবে এখান থেকে এই রিলের থেকে এই এই ফ্যানের সুইচের ইনপুট পর্যন্ত যাবে, যেটাতে অফ করা হয় সুইচের ওইখানে যে লাল তারটা ছিল। এখন আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই, আপনারা কিভাবে বুঝবেন যে রিলের কোন পাশে আপনি এই ইন্ডিকেটরের লাইন দিবেন আর কোন পাশে ইসের লাইন দিবেন, এই আউটপুট লাইন দিবেন। এখন এই দেখেন, এটা বন্ধ হওয়ার যখন রিলেটা বন্ধ ছিল আছে, কারেন্ট নাই, তখন এই পাশে লাইন পেয়ে রয়েছে, এই পাশে লাইনটা পেয়ে রয়েছে। তার মানে আপনার এখান থেকে আপনার এই আউটপুট দিতে হবে, ফ্যানের লাইন ঢুকবো। আর এই পাশেরটায় দেখেন কোনো সংযোগ নাই, কোনো সংযোগ নাই। দেখাও, মাঝখানেটা ধরবেন, এই যে এখন দেখছেন সংযোগ পাইছে, তার মানে যেটা সংযোগ পাইছে ওইটা দিবেন লোকের সুইচের মধ্যে। আর যেটা সংযোগ পায় নাই এটা দিবেন ইন্ডিকেটর লাগাবো এই ইন্ডিকেটরের মধ্যে, যাতে যখন কারেন্ট আসবে তখন ইন্ডিকেটর জ্বলবে। আর যখন কারেন্ট না থাকবে তখন অটোমেটিক এই ব্যাটারি থেকে ফ্যানটা চলবে। দেখাই লাগাই দেয়, এই যে এখানে পেয়ে রয়েছে, মানে ব্যাটারি লাইনটা এখানে পায়ে থাকবো। আমার তাতালের তারটা ছোট আছে, যার কারণে টান লাগে। এই যে এখানে লাগিয়ে দেবো, সুইচে চলে আসলো আমার ব্যাটারি লাইন, সুইচ পর্যন্ত চলে গেছে। এখন এখন এই রিলে পর্যন্ত, রিলেতে আপনার আনতে হবে এখন ইসের লাইনটা, ব্যাটারির থেকে লাইনটা রিলেতে আনতে হবে, ব্যাটারির থেকে রিলেতে লাইনটা আনবে। ব্যাটারির থেকে রিলেতে লাইন আনবে। এই যে ব্যাটারির ডায়োডের এই পাশ থেকে, ব্যাটারির এখান থেকে এই যে প্লাস সাইড থেকে রিলের মাঝখানে যে খুঁটিটা আছে, 5টা খুঁটির যে পাশে 3টা খুঁটি আছে, ওই 3টা খুঁটির মাঝখানে রিলের কানেকশনটা দিয়ে দিলাম, রিলের কানেকশনটা দিয়ে দিলাম। এখন এখানে লাইন পেয়ে গেছে, নিউট্রাল পেয়েছে, কিন্তু নেগেটিভটা পায় নাই। এখন এই রিলের জন্য এখন আমাদের কাজ, আরেকটু কাজ আছে ইন্ডিকেটরের, মানে লাল তারের যে কাজটা, পজিটিভ যে কাজগুলো আরেকটু কাজ আছে। পজিটিভ আরেকটা কানেকশন খালি বাকি আছে, পজিটিভের পজিটিভ তার। সর্বপ্রথম আপনি কাজটা করবেন, লাল তারের কাজগুলো আগে শেষ করবেন, পরে যেন কালো তার, মানে লাল তার বলতে কি পজিটিভের কাজটা আগে শেষ করবেন, তারপর নেগেটিভ কাজ করবেন, মানে এক সিরিয়াল বাই সিরিয়াল কাজ করবেন, কাজ করে অনেক মজা হবে। এই যে রিলের যে পাশটা বিদ্যুৎ থাকা অবস্থায় লাইন পেয়ে থাকবে পাবে, সেটাই দিলাম। এখান থেকে এখানে একটা ইন্ডিকেটর বসাবো, ইন্ডিকেটরের সাথে লাইন দিব। আর নিউট্রালটাও ঠিক এভাবে, নিউট্রাল একটা নিউট্রাল এখানে আসবে, সেটা আমি দেখা দিচ্ছি। এখন আমি নিউট্রালে কাজ করবো। এই যে নিউট্রালটা রয়েছে, নিউট্রালের সাথে এই যে ট্রান্সফর্মারের যে নিউট্রালটা আছে, এই নিউট্রালটা সংযোগ হবে। কারণ এটাও আমি এভাবে দিয়ে দিব, একটু লিক করে নিই, লিক করে নিলাম। এখন এখানে একটু রান করে নিই।
এই যে কানেকশনটা, কানেকশন অন করে দিলাম, কানেকশন কমপ্লিট, এটার বিএমএস এর কানেকশন কমপ্লিট। এখন এটাকে আমরা এখান থেকে কয়েকটা কাজ আছে, একটা যাবে কানেকশন দিলে এটা হলো একটা ফ্যানের আউটপুট চলে যাবে, একটা রিলেতে চলে যাবে, আরেক মাথা চলে যাবে ইন্ডিকেটরে। এখান থেকে তারটা বড় রাখছি যে একটা আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই জন্য তারটা বড় রাখছি। ভিডিওটা অনেক লম্বা, তারপরে যারা দেখবেন অবশ্যই অনেক উপকৃত হবেন। এই যে রিলের যে সাইডে তিনটা খুঁড়ি তার এক সাইডে লাগিয়ে দিলাম, যেটা বাদ ছিল, পাঁচটা খুঁড়ি পরিপূর্ণ হয়েছে। এই যে দুইটা তার বের হয়েছে, এই দুইটা হচ্ছে আর আপনার একটা হলো ইন্ডিকেটরের মাইনাসটা, ইন্ডিকেটরের প্লাসটা। আমি ইন্ডিকেটরটা পয়েন্ট করে বানাইয়া তারপরে আবার দিতেছি, একটু স্কিপ রাখি। এরপরে যে ইন্ডিকেটরটা, এই যে রিলের থেকে যে দুটো তার রাখছিলাম, রিলের থেকে একটা লাল তার আর এ পাশে একটা নিউট্রাল তার, একটা ফেজ একটা নিউট্রাল যেটা রাখছিলাম, যখন বিদ্যুৎ আসবে তখন রিলেটা অন হবে, তখন যেটা ফেজ আসবে এটা আর নিউট্রাল এটা এটা ইন্ডিকেটরের মধ্যে ইন্ডিকেটরের প্লাস সাইড লালটা, মাইনাস সাইড এটা লাগিয়ে দিলাম। এখন এখানে কাজ, যাবতীয় কাজ কমপ্লিট। তারপরে এটা একটু ড্রেসিং করতে হবে, এটা আপনারা নিজেরাই করে নেবেন, নিজের সুন্দর মতো যেভাবে সুন্দর হয় ড্রেসিং করে নেবেন। এটা সুন্দর করে এটা মধ্যে রাবার দিবেন, এখানে প্যাচে নেবেন, ড্রেসিং করে নেবেন, এটা নিজেরা পাবেন। তো আমি ওয়ারিংটা দেখালাম, দেখাই ফ্যানটা কভার টভার পরে লাগা দিচ্ছি বিদ্যুৎ পরে, আপনাদের দেখা ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে, চার্জার ফ্যান কমপ্লিট হয়ে গেছে। এই যে সরাসরি কোনো কানেকশন ছাড়া, এই যে বিদ্যুতের লাইন, এই যে বিদ্যুতের লাইন কোনো কানেকশন নাই, দেখেন এই যে ব্যাটারি বসিয়ে বিদ্যুতের লাইন কোনো কানেকশন নাই। এই দেখেন এই যে ফ্যান রানিং, একটা ফ্যান করতেছে, এই যে মুভিংয়ে করতেছে, এই যে মুভিং টুভিংয়ে পরিপূর্ণ সেই বাতাস দেখেন, বড় বড় করে দেখা ভিডিওটা, পরিপূর্ণ সেই বাতাস। 1 2 3 চলবো। এখন আমি এটা বিদ্যুৎ লাগিয়ে দেখাই, বিদ্যুৎ লাগিয়ে দেখাই, মনে করেন যে এটা চলতেছে, বিদ্যুৎটা লাগিয়ে দেখাই, বিদ্যুৎ লাগানোর সাথে সাথে এটা অফ হয়ে যাবে, অটো সিস্টেম। এই যে বিদ্যুৎ লাগালাম, অটোমেটিক ফ্যানটা অফ। এই যে চার্জিং বাতি ল্যাম্পটা, এই যে চার্জিং বাতি জ্বলছে, দেখছেন এই বাতিটা জ্বলছে অটোমেটিক। এটা আবার যখন আমি কারেন্টটা অফ করে দেবো, কারেন্ট অফ করেছি, অটোমেটিক চালু হয়েছে, দেখছেন। এটা একটা পরিপূর্ণ একটা মানে যে চার্জার ফ্যান তৈরি করা, এটা আমরা দেখালাম। যারা পরিপূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই দেখতে পাবেন। তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই তাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।